আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বউদের হচ্ছে একটু হিসাব করেই চলতে হয়। আর হিসাব করে চলি বলি আজকে মানে এই পর্যায়ে আছি, একটু সুখে আছি আর কি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি কি নিয়ে শুরু করতে যাচ্ছি, থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আর যে সামনে দেখতে পাচ্ছেন মানে কতগুলো বাজার নিয়ে হচ্ছে বসছি আর কি। তো আসলে আর কি হচ্ছে বাইরে গেছিলাম, তো বাইরে যাওয়ার পরে হচ্ছে টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছি। তো তখন হচ্ছে কোনো ভিডিও করা হয়নি, তো ভাবলাম যেহেতু ভিডিও করা হয়নি আর সবকিছুই তো আপনাদের মাঝে কম বেশি শেয়ার করা হয়, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আর যেহেতু ইউটিউবিং করি আর কি, ভিডিও করি, আর ভিডিও না করলে আপলোডই বা কি দিব, মানে রোজা রাখার পরে কিন্তু ইফতার করার পর এমনিতেই শরীর হচ্ছে ছাড়া দেয়, ভালো লাগে না। আর তারপর হচ্ছে ইফতারের পরে হচ্ছে বাইরে গেছিলাম, তো এই জন্য হচ্ছে আরো ভিডিও করা হয়নি, যে ভাবলাম বাসায় যেয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো দুই মা ছেলে দেখেন মানে কি বাজার নিয়ে আসছি তা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো যেখানে এখানে আছে হচ্ছে চাল, মানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমরা তো দুই মা ছেলে, হ্যাঁ, তো মানে চাল কিন্তু অনেক দিন ধরে কেনা হয় না আমাদের বাড়ি থেকে। 50-60 কেজির উপরে হইব, মানে এক বস্তা চাল আনা হয়েছিল। ওই চাল হচ্ছে কয়েক মাস খাইলাম, খাওয়ার পরে এখনো কিছুটা আছে, তো অল্প কিছু আছে, এজন্য ভাবলাম যে চাল নিয়ে আসি। আর দুই মাস ছেলে যেহেতু 50 কেজির একটা বস্তা আনলে হচ্ছে চালে পোকা ধরা যায়, একদম নষ্ট হয়ে যায়। এর আগে আনছিলাম তো খাওয়া হয় না, একদম অর্ধেক যায় ফালানো। এজন্য হচ্ছে এবার বলছি যে আমরা যে দোকান থেকে সদাই খাই, যে 25 কেজির বস্তা আসেনি, আমাদের হচ্ছে 25 কেজির বস্তা লাগবো। তো দোকানদার ভাই বলতেছে যে ভাবি 25 কেজির তো বস্তা নাই, 50 কেজির সব বস্তা তো 2-4 দিন পরে নেন। তো বললাম যে চাল তো এখন লাগে, তো বলতেছে যে আচ্ছা তাহলে আপনি 25-এ হচ্ছে 50 কেজির বস্তা ভাঙ্গা তারপরে হচ্ছে 25 কেজি চাল আর কি মাইপা দিছে। তো এই 25 কেজি চাল এই দুই মাস তেলে মানে অনেক দিন যাবে। আর এখন হচ্ছে রমজান মাস, রোজা থাকবো, আর চাল কিন্তু ঘরে পোকা ধরা যায়, অনেক চাল হচ্ছে নষ্ট করে ফেলাইছি, এজন্য হচ্ছে 25 কেজি আর কি আনা হয়েছে। আর যেখানে আছে 5 লিটার তেল আনা হয়েছে। আর হচ্ছে এখানে আছে হচ্ছে আলু, 5 কেজি হচ্ছে আলু আনা হয়েছে। তো এই 5 কেজি আলুতে কিন্তু রমজান মাস পুরাই চলে যাব, আলু এত বেশি খাওয়া হয় না, ইফতারিতে আর কি যা লাগবে এমনি টুকটাক। তো 5 কেজি হচ্ছে আলু আনছি। তো এই 5 কেজি আলুতে কিন্তু পুরো রমজান মাস গিয়েও কিন্তু থাকবো আমার মনে হয়। আলুটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আলুটা এর আগে হচ্ছে লাল আলু আমি কখনো এরকম ভাবে আনিনি, কালকে যার থেকে আনছি সে বলতেছে যে এই আলুটা নিয়ে দেখেন খাইয়া তারপর হচ্ছে আবার এই লাল আলু নিতে চাইবেন, তো তার অনুরোধে হচ্ছে লাল আলুটা আনা হয়েছে আর কি। আর যেখানে আছে হচ্ছে পোলাও চাল, ভ্যান গাড়িতে হচ্ছে পোলাও চাল বেচে 100 টাকা কেজি। তো শাওনে তো মানে আমার 2-1 দিন পর পরই হচ্ছে ওরে খিচুড়ি পোলাও এটা ওইটা করে দিতে হয়। আর ভ্যানগাড়ির চালগুলো কিন্তু খুবই সুন্দর, অনেক ভালো হয়, রান্না করেও মানে আরাম পাওয়া যায় আর কি। এজন্য হচ্ছে আমি বেশিরভাগই ভ্যানগাড়ি থেকে চাল আনা পড়ে। তো এখানে আছে 2 কেজি পোলাও চাল আর কি, তো 2 কেজি নিয়ে আসছি। চালগুলো হচ্ছে বোমে ঢেলে রাখবো। এক বোম 2 কেজিতে হচ্ছে বোম পুরা দুধ। তো শাওন হচ্ছে আমাদের এখানে হচ্ছে খামার আছে গরুর, তো ওইখান থেকে 1 কেজি দুধ আনা হয়েছিল। দুধ হচ্ছে একদম পানির মতো, মানে খাইয়া কোনো স্বাদ নেই, তো এজন্য ভাবলাম যে ফাঁকি দুধের প্যাকেট নিয়ে যাই। আর এখানে 2টা বক্স আছে। আমি হচ্ছে ওদিন কিন্তু একটা ফলের এই ঝুড়ি আনছিলাম, তো আনার পরে ফল রাখছি, দেখি আমার কাছে ভালোই লাগে। তো শাওনকে বলতেছি যে আরেকটা আনলে তো ভালোই হইতো, তো যেহেতু বাইরে গেছি এজন্য হচ্ছে আজকে এগুলো একটা নিয়ে আসছি। আর যেখানে একটা বক্স আছে, হলো তো শাওন, তো এই বক্সটা হচ্ছে নিয়ে আসছি। আর কি মানুষ আমরা এরকমই, মানে যেখানে যাই যেটা চোখে ভালো লাগে ওইটা হচ্ছে আমাদের আনতেই হবে, বিশেষ করে আমরা মেয়েরা হচ্ছি এমনই। তো আর কি এজন্য হচ্ছে এই
এই দুটো হচ্ছে নিয়ে আসছি। এখানে আছে মাছ, তো মাছও হচ্ছে আনছি। এটা হচ্ছে মানে নলা মাছ, তো একটা মাছ, এটা হচ্ছে নলা মাছ, একটা মাছই হচ্ছে আনা হয়েছে। এটা কিন্তু 1 কেজির বেশি আছে ওজনে। তো শাওন তো এই মাছ খায় না, এই জন্য হচ্ছে আমি একটাই আনছি, আর রমজান মাসে তো খাওয়া হইব না। মাছ কিন্তু ফ্রিজে অনেকগুলোই আছে, তারপরে হচ্ছে যে গেছি এজন্য হচ্ছে নিয়ে আসা হয়েছে। আর যে এখানে আছে হচ্ছে ঝাটকা মাছ, এটাও কিন্তু আমার শাওন খাবে না। আমার শাওন কোনো মাছই খায় না, শুধু একটু পাঙ্গাস ছাড়া আর কোনো মাছই হচ্ছে ও খায় না। এটা হচ্ছে ঝাটকা মাছ। ঝাটকা মাছ আমার কাছে ভাইজা খেলে ভালো লাগে, ভুনা করলে মজা লাগে। তো ঝাটকা মাছগুলো একদম টাটকা ছিল, এজন্য হচ্ছে বেশি আনিনি, হাফ কেজি হচ্ছে আনছি। আর এই একটা মাছই হচ্ছে আনা হয়েছে। আর যেহেতু রমজান মাস, খাওয়া তো হবেই এরকম, তো এজন্য হচ্ছে কমে আর কি আনা হয়েছে। আর যেহেতু একা খাবো, আর এই যে এখানে আছে হচ্ছে একটা মুরগি, মানে যতই যা হোক মুরগি হচ্ছে আমার শাওনের লাগবেই। তো ফ্রিজে মুরগি থাকতে থাকতে কিন্তু আমি মুরগি নিয়ে আসি। যে কিন্তু মুরগির গোশ আছে, তো তারপরে হচ্ছে যেহেতু গিয়েছি, প্রতিদিন তো আর রোজা থাকা বাইরে যেয়ে কেনাকাটা করা সম্ভব না, এজন্য হচ্ছে মুরগিও নিয়ে আসছি বড় দেখে একটা। আর শাওন যেহেতু মুরগি ছাড়া, মানে শাওন আজকে 4 রোজা গেল, শাওন হচ্ছে রোজা 4টাই ছিল, সে কিন্তু অন্য কিছুই আর খায় না, মানে 1 পিস মুরগি বেশিও খায় না, এমন না যে হামুড়ি খাওয়া খায়। এক পিস মুরগির গোশ ভাজা হলেই হচ্ছে তা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যায় বা ভুনা করলে। তো এই জন্য হচ্ছে নিয়ে আসছি। আর আজকের মুরগি হচ্ছে ড্রেসিং করা হয়নি, যে দোকান থেকে আনা হয়েছে। দেখেন চামড়া টামড়া এমনি হচ্ছে দিয়ে যায়। কে বাজবে এখন? বের করো, বের করে রাখো এখানে। আব্বা এখানে রাখো, তুমি বের করে রাখো। ইটি যদি আসে, যদি বাচ্চা দেয় বাচ্চা দিব না, নাকি ভালো দিবি, এদিকে বাজবে এখন। তো এই হচ্ছে আর কি, আজকে 2 মা ছেলে বাইরে গেছিলাম, এই হচ্ছে আর কি আমাদের আজকের কেনাকাটা। তো তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের একটু হিসাব করে চলতে হয় আর কি। আর হিসাব করে চলি বলেই কোনো কিছুর মানে অভাব হয় না। আল্লাহ পাক খুব সুখে রাখছে, শান্তিতে রাখছে, আলহামদুলিল্লাহ। অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। অনেক ভালো রাখছে আল্লাহ পাক। তো এই হচ্ছে আর কি 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 কেনাকাটা করে আনছি, বেশি কিছু না, তেমন কিছু না। আর হচ্ছে একদিন সব আনতে পারি না, মানে এক এক দিন যায় হচ্ছে এক এক রকম আনা হয়, কারণ 2 মা ছেলে যেহেতু অত কিছু একসাথে হচ্ছে আনা যায় না। এজন্য হচ্ছে কয়েকদিন পর পর মানে যা আনি শেষ হইলে হচ্ছে আবার আনি। পরে 2 মাস ছেলে বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে হচ্ছে আবার এগুলো কিনে নিয়ে আসছি। সব যে একসাথে আনবো, ইতি যদি সাথে থাকতো তাহলে অবশ্যই সব নিয়ে আসতাম। ও কিন্তু ছিল না বাড়িতে, ও ও ছিল না, ও কিন্তু বাড়িতে ছিল। আর আসার পরে ওর হচ্ছে জ্বর, আসার পরে ইতিয়াপুরি হচ্ছে জ্বর, এর জন্য হচ্ছে 2 মাস ছেলে একা গেছি, একাই হচ্ছে যা পারছি আর কি নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে এখন কাটাকাটি করব। মাছ কিন্তু কাটাই আনা হয়, তো যেখান থেকে আমরা মাছ আনছি ওইখানে হচ্ছে কাটেন আর কি, এর জন্য কাটাই আনা হয়নি। তো মাছ আর মুরগি হচ্ছে এখন কাটবো আমি। মুরগিটা হচ্ছে আগে কেটে নিব, তারপরে হচ্ছে মাছ কাটবো আর কি। বটিতে ধান নাই রে শাওন, ওইটা কো বটি, আরেকটা নাচে ওটা একটু ধার আছে, ধার ছাড়া কাটা যায়। আচ্ছা তুমি আগে মুরগিটা কাটতে দাও, আমি হচ্ছে একটা রেসিপি বানাবো। তো শাওন আজকে কি রেসিপি বানায় তা হচ্ছে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। শাওন হচ্ছে ইউটিউব দেখে, ইউটিউবে দেখার পরে যে এইটা ওইটা দেখে রেসিপি, তারপরে হচ্ছে ও একা একাই নিজে নিজে কত রকম করে। তো এই যে মুরগি হচ্ছে কাটা হয়ে গেছে, তো পা আর হচ্ছে পাখনা, তারপর চামড়াটা গরম পানি দিয়েছি, এগুলো হচ্ছে পরিষ্কার করে নিব। তো এখন হচ্ছে মাছ কাটবো আর কি। আমি মাছ হচ্ছে সব সময় কাটাই নি, মাঝে মধ্যে মানে কাটাই আনা হয় না, মানে মাঝে মধ্যে যেখান থেকে কেনা হয় একদম টাটকা মাছ, ওইখানে তারা কি কাইটা দেয় না। মাছটা তো একদম টাটকা, মানে পিছল একদম। ছাই ছিল, ছাই খুঁজে, ছাই না ছিল এখানে।
বটিতে মানে আমার বটিতে হচ্ছে একবারই ধার নেই, কাটতেছে না কেমন জানি। বাজারে হচ্ছে মাছ কাটে আনলে বেটারা যে কিভাবে কাটে, মানে ধরে আর কাটে, আমার খুব ভালো লাগে মাছ কাটা। যাও, কে আসছে? তুমি দি যেমনে গেলা কি কি নাকি আনতে গেছো? হ্যাঁ, বৌদি বিকেল তুমি ঘুম নিতেছে। বৌদি কি আনছে? বৌদি ঠ্যাং আনছে। ঠ্যাং? মুরগির ঠ্যাং? আমার ঠ্যাং। কি কি মুরগি? ব্রয়লারের মুরগি? ব্রয়লার মুরগি 1 কেজি আনছে। কয় টাকা নিস? 150। খালি ঠ্যাং দেশ? যে বাবা, বড় খালি ঠ্যাং নাও কয়, খালি ঠ্যাং তোমরা বেশি না পুরো দিলাম। মুরগির পায়ে প্রচুর ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম অনেক খাওয়া। কতটা এটা আমরা কতটা নিয়েছি। আরে আমরা ইতি দেখেন, ইতি হচ্ছে বাইরে গেছিল, মানে চিচিং যে বাপ করে গেছে যে দুনিয়ার সব নিয়ে কি আনছে একটু দেখা। আমি গা যে ভাব দুটা চিচিঙ্গা নিয়ে এগুলোর দাম 30 টাকা। কি মনে করছো তুমি? হ্যাঁ, কত নিস? যে মাছ হচ্ছে নলা মাছ কাটা হয়ে গেছে, তো এখন হচ্ছে ঝাটকা মাছ কাটলেই হচ্ছে কাটা হয়ে যাবে। তো এই ঝাটকা মাছগুলো কাটলেই হচ্ছে মাছ কাটা হয়ে যাবে। কাটাকাটি করতে হইতাছে, মাঝে মধ্যে হচ্ছে ভীষণ খারাপ লাগে যে নিজেরই কেনাকাটা করতে হয়, নিজেরই মানে সবকিছু হচ্ছে নিজেরই করতে হয় আর কি। যে কেনাকাটা থেকে শুরু করে A to Z সব মিলে হচ্ছে নিজেরই একাই সব করতে হয়। মাঝে মধ্যে হচ্ছে ভীষণ কষ্ট লাগে, কষ্ট লাগলেও হচ্ছে কিছু করার নাই, একাই করতে হবে। ঝাটকা মাছগুলো যে কাটা হয়ে গেছে, তো এখন হচ্ছে মাছ 2 রকমের, এগুলো হচ্ছে ধুইবো, ধুয়ে হচ্ছে বক্স করে রাখবো আর কি। তো মাছ কাটা কমপ্লিট। আর আমি মাছ রাখলে কিন্তু একটা ধোয়া দিয়ে রাখি, বেশি ধোয়া দিয়ে রাখি না। একটা ধোয়া দিয়ে রাখলে কিন্তু এর স্বাদটা একটু ভালো থাকে। বেশি ধুয়ে রাখলে হচ্ছে মাছের স্বাদ থাকে না, ফ্রিজে রাখলে এমনি তো ফ্রিজে রাখলে হচ্ছে মজা লাগে না জিনিস। তো একটা ধোয়া দিছি, বেশি ধোয়া দিইনি। আর নতুন বক্সে হচ্ছে মাছ রাখতেছি, এক বক্সে হচ্ছে আজকে 2 রকমের মাছ রাখবো, যেহেতু বক্সটা বড় আর কি। আর বক্স হচ্ছে খালিও নাই, ফ্রিজে হচ্ছে ভর্তি, বক্সে সবটাই হচ্ছে মাছ গোস। তো এই জন্য হচ্ছে একটার মধ্যে আর কি রাখলাম 2 রকম। এক বক্সই হচ্ছে যে 2 রকমের মাছ রেখে দিলাম, যেহেতু এটা অনেক বড় বক্স এটা। আর বক্স হচ্ছে আছে খালি আরো 2-3টা কিন্তু গোছ রাখতে হবে। তো হচ্ছে পুরা কাটাই হয়ে গেছে, তো দেখাইলাম না যে চামড়া দিয়ে দিছে, মানে যার থেকে মুরগি আনছি ও বলতেছে যে আপু যদি ড্রেসিং করাই নেন একটু লেট হইব, তো যে দাঁড়ায় থাকার সময় আছে নাকি। তো ও হচ্ছে মুরগি সিলা দিছে, তখন বলছি যে ভাইয়া আমার মুরগির চামড়ার, ওরে বলছি তখন যে মুরগিটা আমি নিছি ওইটা চামড়া হচ্ছে দিয়ে দিন। স্যারাই কি করছে দেখছেন, আরো চামড়া মনে হয় সাথে লগে দিয়ে দিচ্ছে, নাহলে কি এতগুলো হইতো? একটা মুরগির একটা চামড়া থাকবো না? একটা মুরগি 3টা চামড়া থাকে কেমনে? তো এখন মুরগি ঢালার পরে দেখি যে আমি বলছি যে মুরগি আমি নিছি ওইটা চামড়া দিয়ে দিন। তো ভালোবাসছিল তোমাকে, ওরে বাবা, চামড়া দিয়ে ভালোবাসা। আমি বলছি কি, তো এখন এগুলো হচ্ছে ফালাই দিব। সে মনে করছে যে তার গার্লফ্রেন্ডের চামড়া ভালোবাসে, তার তো আমি বলছি যে এগুলো ফালাই দিব। কে বাসে এখন এত ধৈর্য নিয়ে নামাজ পড়তে হইব, তারা নামাজের সময় হচ্ছে হয়ে যাইতেছে। ইতি আপু বলতেছে যে 12টা পর্যন্ত সময় আছে, ঠিক আছে, রান্না বান্না কত কাজ। তো ম্যাডাম হচ্ছে বাইসা দিতেছে, তো ম্যাডাম দেখেন হচ্ছে বাইসা দিতেছে। ম্যাডাম ছাড়া কোনো কাজই হচ্ছে সম্পূর্ণ হয় না। ইতি না, এই দেশে মানুষ রান্না করে খায় না, বাইসলামিও করে না। তো এইটা বলতেছে যে বাচ্চা দিয়ে ফালানোর দরকার নাই। তো এই যে দেখেন কত সুন্দর করে হচ্ছে বাচ্চা, যে এটা হচ্ছে আমি বাচ্চি, এখনো বাচ্চা হয়নি। ধৈর্য, জয় বাংলা। আমার হচ্ছে ধৈর্য লয় না, চামড়া চুমড়া বাচ্চার ধৈর্য তো কোলা না। দেখেন আপু কিন্তু খুব সুন্দর করে বাঁচতেছে। তো লজ্জার ভয়ে বলতে পারি না, চামড়া আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, দেখেন আপু হচ্ছে খুব সুন্দর করে চামড়াগুলো বাঁচছে। দেখেন এইগুলো হচ্ছে চামড়াই হয়েছে, যে 3টা চামড়া মুরগি আনছি, 1টা 2টা সেরা আরো বাড়াইয়া দিয়ে দিছে, বিয়াদব সেরা।
তো এগুলো হচ্ছে এখন বক্সে করে রেখে দিব। একটা ধোয়া দিছি ভালো করে। তো এই যে এক বক্সে কিন্তু হয়নি মুরগির গোশত, দুইটাই হচ্ছে 2 বক্সে হচ্ছে রাখছি আর কি। তো এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।